গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। আর এখন বাজতে হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। আর আমার পরিস্থিতি দেখেছো, অবস্থা খুব খারাপ। তো সুন্দরভাবে সিঁদুর টিপ পরে এসেছিলাম, সেটা আর নেই। কারণ এই ঘর গোছাতে গোছাতে এসে বিছানাটা আগে পরিষ্কার করেছি, তারপর সানসেট পরিষ্কার করলাম, দিয়ে গ্যাসটাকে তুললাম, তুলে তারপরে হচ্ছে জল ছিটিয়ে ঘরটা ঝাড় দিলাম। আর রাত্রেবেলায় হাঁড়িটা মাজতে পারিনি। রাত্রেবেলায় হাঁড়ি মাজতে নেই, মা সারা জীবন বলে গিয়েছে যে রাত্রে হাঁড়ি মাজতে হয় না। তো তার জন্য হাঁড়ির মধ্যে জল ঢেলে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সেটাই এখন মেজে ঘষে নিয়ে এলাম। আর জামা কাপড় কাছাকাছি নেই, যেই জামা কাপড়গুলো গতদিন ধুয়ে দিয়েছিলাম বিকেলবেলার দিকে, সেগুলো সানসেটের উপরেই মেলে দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো শুকায়নি, মানে হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, সেগুলোকেই বাইরে মেলে দিলাম শুকোনোর জন্য। এখন হচ্ছে রান্নাটা বসাবো, ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে পাশে ডাল বসাবো। মুগের ডাল করব, মটরের ডাল আনা নেই, তার জন্য মুগের ডালটা করি। আর দেখি কি করব, একটা বেগুন এসে দেখছি পচে গিয়েছে, তার সাথে পটলগুলো রয়েছে, এখন দেখা যাক কি করছি। আর বাঁধাকপি রয়েছে, এখন যেটা দেখি ভালো লাগে সেটাই করব। আর আর কি, প্রচণ্ড ঘামছি, মানে শরীরের যা এনার্জি আছে ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না বসিয়ে দিই, লেট হচ্ছে। তোমাদের দাদাভাই আজকে হচ্ছে কাজের চাপটা বেশি, তার জন্য সকালে ডিউটি ছিল, কিন্তু ওইদিকে যায়নি, লালবাগে কাজে গেছে। একবারে ভোরবেলায় 5টার দিকে উঠে বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত পাত্তা নেই। তো এখন একটু ফোন করে জিজ্ঞাসা করি খবর কী। তো এদিকে এই যে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, আর এইখানে যে কড়াই বসালাম, করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এই যে এইখানটাতে বাঁধাকপি কেটে রেখেছি, আর এইখানে যে বাঁধাকপির আলু। তো কড়াইটা একটু গরম হোক। আর এখানে প্রায় ভাত হয়ে এসেছে, আর একটু সময় লাগবে ভাত হতে। তো বাঁধাকপি দেখি বসাতে বসাতে যদি এই ভাতটা হয়ে যায় তাহলে উপর দেবো। আর যাব হচ্ছে সরষা বাটতে। এই যে লঙ্কা নিয়েছি, 3টা লঙ্কা নিয়েছি, তাহলে কি রয়েছে, 3টা লঙ্কা নিয়েছি, তার সাথে হচ্ছে এই যে সরষা নিয়েছি। তো এইটা যাব বাটতে কাকিদের বাড়ি। আর মায়ের পাটাটা ঠিক করতে হবে, ধুতে হবে ভালোভাবে। আর এখানে যে বেগুন কেটে রেখেছি, তার সাথে পটল কেটে রেখেছি, সরষা পটল করব, আর হচ্ছে বেগুন ভাজা। আর এই ডাল, মুগের ডাল ভেজে তারপরে সেদ্ধ করতে বসিয়েছি, হয়ে গেছে সেদ্ধ। আর মধ্যেই আলু দিয়ে দিয়েছি, আলুটাকে নামিয়ে তারপরে হচ্ছে ভাজা করব। আর লঙ্কা ভেজে নেব, শুকনো লঙ্কাটা বেশ ভালো লাগে। যাই হোক, ভাত ফুটছে ওইখানটাতে, প্রায় হয়েই এসেছে, বুঝেছো। এই গ্যাস নিভে গেছে নাকি? না, আমি ভেবেছি গ্যাস নিভে গেছে। তো যাই হোক, চলো বাঁধাকপিটা আগে বসাই, দিয়ে তারপর সরষাটা বাটতে যাব। তোমাদের দাদা ভাই আসবে, একটু পরে আসবে, বললো যে আর একটু সময় লাগবে, আসবে, এসে খেয়ে দিয়ে আবার বেরোবে। মানে আজ কাজের চাপটা বেশি। এই গরমের মধ্যে পাটাতে বাটা মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর, তার মধ্যে লঙ্কা যদি ছিটে তাহলেই গেল। চলো, কড়াই গরম হয়ে গেছে, বাঁধাকপিটা বসিয়ে দিই। একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু, এখন দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। এখন দিয়ে দেবো হচ্ছে লবণ, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। এবার হচ্ছে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেবো। পাওয়ার কমিয়ে দিই। তো এটা হতে থাকুক, আর আমি ভাতটা নামিয়ে নিই, ভাত হয়ে গেছে।
তো এখানে ভাতটা উপর দিয়ে এসে মুখটা মুছে নিলাম, মানে এত জল পড়ছে মুখ থেকে তা বলার মতো না। তো গামছাটা ব্যবহার করছি, আর হাতেও তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব চিড়ে দিয়েছি, মানে হাতে তো লঙ্কার একবারে ধাজ রয়েছে। তো সেটা দিয়ে এখন মুখ মুছতে গেলে এরকম জ্বলতে থাকবে তখন গোটা মুখ। আর এরকম গতদিন হয়েছিল, সেই মুখ জ্বলছিল প্রচণ্ড, হাত থেকে গিয়েছিল। তার জন্য গামছাটা ব্যবহার করছি, যে গামছাটা দিয়ে মুখটা মুছি, মানে গামছা ধরে মুখটা মুছি, তাহলে আমার মুখটা জ্বলবে না। আর এদিকে পটল আর হচ্ছে বেগুনটাকে লবণ হলুদ মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজটা করব। ওটা হতে থাকুক বাঁধাকপিটা, আমি একটু গিয়ে মশলাটা করে নিয়ে আসি। মশলা বলতে সর্ষে আর হচ্ছে লঙ্কাটা, জলটা নিয়ে যাচ্ছি পাটাটা ধোয়ার জন্য। আর এই যে বাঁধাকপি হতে থাকুক। তো এদিকে এই যে সরষা বেটে নিয়ে চলে এসেছি। এখন ছোট কড়াইয়ে বেগুন ভাজা আর সরষা পটলটা করে নিই, আর এই কড়াইটা হচ্ছে ডাল ফোড়ন দিয়ে দেবো সবার লাস্টে, তাহলেই রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, গরমের মধ্যে আর ভালো লাগছে না, আমি একবারে রান্না করে ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, আর টাইমের মধ্যেই হয়েছে, 1:18 বাজছে। তো চলো কী কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে বলেইছি, আর একটু একটু শেয়ার করেছি। তো এখন ফাইনাল লুকটা দেখে নাও। তারপরে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের আওয়াজে বসবো, পাচ্ছি না। তো এইখানেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো এখানে করেছি হচ্ছে আলু শুদ্ধ মাখা, তো মেখে নিলাম, ভালোভাবে মেখে রেখেছি, আর টেস্ট হয়েছে বেশ খেতে। তো এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা বেশ ভালোই লাগছে এখন ইদানিং। আর এইখানটাতে হচ্ছে মুগের ডাল করেছি, একটু পাতলা করেই করেছি, আর মুগের ডালে একটু গ্যাস হয়ে যায় বুঝেছো। তবুও আজকে মটরের ডালটা ছিল না, তাই মুগের ডালটাই করা হয়েছে। আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট, তার সাথে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে পটল দিয়ে সর্ষে পটল খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এইখানে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম যে রাত্রেবেলায় ছোলা আর ঘুগনি করব, কিন্তু আর সেটা হয়নি, মানে ডাল দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, ছোলাটা দিয়ে সন্ধ্যাবেলায় হচ্ছে মুড়ি মেখে খেয়েছি, পরে দেখতে পাবে। আর এইখানে এই যে থালা বাসনগুলো গুছিয়ে রেখেছি, ভেবেছি খাওয়া দাওয়ার পর একবারে মাজা ঘষা করব, কারণ বাইরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আর হচ্ছে ইচ্ছা করছে না আমার, মানে এত গরম লাগছে তা বলার মতো না। আর পিঁপড়া একটু বেশিই হয়েছে দেখছি এই বাড়িতে। তো এই বাড়িতে বেশিই পিঁপড়া দেখতে পাচ্ছি, এই চালের ড্রামের মধ্যেও সেই পিঁপড়া ঢুকে বসেছিল। ধোয়ার সময় দেখলাম, মানে চালটা নেওয়ার সময় দেখছি যে পিঁপড়া, মানে এইখানে সমস্ত কিছুতেই এখন দেখছি একটু একটু করে পিঁপড়া উঠছে। তো এখন তো গরমের টাইম, পিঁপড়া ওঠার আবার একটু সময়ও হয়েছে, তো তার জন্য পিঁপড়া দেখা যাচ্ছে। তো বিছানাপত্র ভালোভাবে ঝেড়ে টেরে হচ্ছে রেখেছি। আর এইখানে যে গামছাটা দিয়ে মুখ মুছেছিলাম, সে গামছাটা এখানে রেখেছি। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওর চোখ মুখ কিন্তু উল্টে গিয়েছিল, সে মানে এত গরমে বাপরে বাপ, দেখো চোখ মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর ওর না খিদে পাচ্ছে না, তাই বলছে যে আমার ভালো লাগছে না খেতে। তো অনেকক্ষণ পর আসলাম, এখন 3:05 বাজছে, বাবা এখনও আসেনি, বাবার আস্তে আস্তে 3:30 বাজবে। তো তারপরে এসে স্নান করবে, একটু রেস্ট করবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। আর এই যে খাবার দিয়েছি, এখন বলছে ডালটা একটু পরে নেবো, এই যে ডাল এখানে রেখেছি, বলো ডালটা একটু পরে নিচ্ছি। এখন হচ্ছে একটু বই চালিয়েছে, এখন বই না দেখলে এর তো আবার পেটের ব্যথা হজম হয় না, খাবার খাবে আর হচ্ছে বই দেখবে। আর এখানে যে আমিও বেড়ে নিয়েছি, তো আমি খেয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে বাবা আসবে, দিয়ে বাবাকে দেবো খেতে। তাই তো তোমার আজকে গরম কেমন লেগেছে তাই বলো? বলো। ভয়ঙ্কর গরম, বাপরে বাপ, দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, জামা কাপড় খুলে এসে শার্ট হয়ে চিত হয়ে ঘুমিয়ে গেছে একেবারে, মানে শুয়ে পড়েছে। ওরে বাবা, বাড়িতে বসে আমি রান্না করছি, আর ভিডিওই প্রমাণ আছে যে আমার অবস্থা কেমন ছিল। তাহলে ঘরের মধ্যে বসেই আমার এই হাল, তাহলে রোদের মধ্যে তোমার যে কী হাল হয়েছে সেটা ভগবান জানে, আর তুমি জানো, সাথে কাকাবাবুই জানে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়াটা সেরে নিই, নাহলে বাবা আবার চলে আসবে। আর বাবা এসে সঙ্গে সঙ্গে তো খাই না, আগে একটু রেস্ট করে দিই, তারপর স্নান করে দিয়ে খায়। চলো মোবাইলটাও দেখি, মোবাইল দেখি না, মোবাইলে বই দেখি। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, 7:15 বাকি। তো এখানে মুড়ি মেখে নিয়েছি, আর বাবাকে দিয়েছি আলাদা করে মেখে, কারণ ওই এই তো দুপুরবেলায় বলটা। আর এখানে হচ্ছে আমাদের জন্য এমনি একটু চানাচুর যেগুলো বাবা খেতে পারবে না সেগুলো দিয়ে নিই, আলাদা করে মেখেছি, আর আমাদের জন্য আলাদা করে মেখেছি। তো কাকি বললো একটু আসছি বলে গিয়েছে, তো গিয়েছে, কোনো আসার নাম নাই। নরমটা খাবে, আবার প্রত্যেকবারই উনি নরমটাই খায়, ঠিক আছে, ওরকম করে। তো আগে মুড়িটা খাই, তারপরে বাবাকে হরলিক্স করে দেবো, আর হচ্ছে আমাদের জন্য একটু চা হবে আদা দিয়ে। হ্যাঁ দেখো দুজন বসে রয়েছে ওখানটাতে, এক্ষুনি আসলো, এসে মুড়ি খাচ্ছে।
আর গরম মুড়ি লাগছে। বাবারও লাগছে। তো আর আমার তো লাগছেই না, আমার তো চকচক করছে কপাল, মুখ সব চকচক করছে। তো চলো এখন মুড়িটা খাই। হরলিক্সটা করে দিলাম বাবাকে, আর আমাদের চা কাকি করবে। তো আমি আগে মুড়ি খাই, মুড়ি এখনো কিন্তু খাইনি। किसी का कि पापा से नहीं डरेंगे एक करके दिखाओ सब বাইকে দেখে নিলাম আমি, সব বাইকে দেখে নিলাম। এদিকে মুটকি রানীকেও দেখে নিলাম, চা বানাতে বসলো, দেখো কোথায়। ওই দেখি কামনা, দেখি একটু, কই দেখি ওরে আমার কে রে, দেখি বাবা চা বানিয়েছে। ওই দেখো কত কষ্ট করে নিজে বানিয়ে খাচ্ছে। চা দাও ওকে, ওকে চা দাও। সবাইকে দেখিয়ে দেবো, এতে ভিডিও করছি, দেখ সবাইকে দেখিয়ে দেবো। বডি বিল্ডার বাজতে কটা? 8টা বাজতি, করে মিনিট বাকি। তো এখন ইনি একটু জামা প্যান্ট পরিতেছে, যাব আমরা একটু রাস্তাতে ঘুরতে। এই তো গেঞ্জি এখানে, ওই রাস্তা দিয়ে ওই রাস্তা কি করতে যাবো? ওই রাস্তা দিয়ে এমনি যাবো, তুই করতে যাবো, এমনি যাবো। কি আবার আমার গাড়ির চাবি কে দিয়ে গেল? ভাতটায় জল দিয়ে রেখেছি, গাড়ির চাবি কে দিয়ে? ওই তো ভাতে জল দিয়ে রেখেছি। আর আমরা মুড়ি টুড়ি মাখা খেলাম, এই যে গুছিয়ে রেখেছি এখানটাতে। বাসনগুলো সব ঠিকঠাক মতো রাখতে হবে। ওই 9টার দিকে রুটি করতে যাব। বাবা গেল একটু বেড়াতে, আসুক তারপরে রুটি করব। হলো ব্যাগপত্র নিয়ে ওই বাড়িতে, চলো ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এইদিকে আমরা বাড়ি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম, আমি দরজাটা খুললাম। আর ও এদিকে হচ্ছে দোকান থেকে 2টো বিস্কিট নিয়ে নিল, গাড়িটা তুলে দিই তারপর ওদেরকে খেতে দেবে। আর গাড়িতে কি লাগিয়েছে জানো? তোমাদেরকে দেখাবো, টুকি বাক্কা। দেখো, এই দেখো, দেখেছো বাবা? সেদিন দেখাতে পারিনি আমি, যেদিন লাগালা। এটা নিয়ে এসছো কোথা থেকে জানো? ধামের মেলা থেকে। না, ধামের মেলা থেকে আনা হয়েছে। ওই জামাইবাবুদের সঙ্গে যেদিন দেখা হলো সেদিনকে আনা হয়েছে। চলো ওদেরকে খেতে দিয়ে দিক, ওরা খেয়ে নিক, তারপর হচ্ছে দরজা বন্ধ করবো। ডাক দিয়ে নাও আগে, 4টা আছে, 4টাই খাবে, নাহলে কেউ কম পড়ে যাবে, কেউ বেশি পড়ে যাবে, এরকম হয়ে যাবে জানো। আর এই যে ব্যাগটা, ওই সবজি পটলগুলো নিয়ে আসলাম, শুকিয়ে যাবে, ঠিক আছে, তার জন্য নিয়ে আসা হলো। রাত্রেকার খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করতে পারিনি। বাবার জন্য রুটি করেছিলাম, রুটি দিয়েছি, রুটি আর ডাল। আর আমাদের জন্য হচ্ছে ডাল ছিল, আর ভাতে জল দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম জল দেওয়া ভাত খাবো, কিন্তু সেটা হয়নি। ছেঁকে ডাল দিয়ে ভালোভাবে মেখে দুজনে মিলে ঝুলে খেয়ে নিয়েছি। তো সেটাই। আর বাড়িতে যে পটলটা রেখে গিয়েছিলাম, সেই পটলটা হচ্ছে কালার হয়ে গেছে, এই যে ফেলে দিতে হবে এটাকে, ঠিক আছে। আর 3টে পটল রয়েছে, আর 2-3টে নিয়ে এসেছি, ওটার হচ্ছে করবো, বাটা করব। আগামী দিন রান্নাবান্না হবে না, রাত্রের দিকে রান্নাবান্না হবে না, একবারেই বড় ভুল। তো যাই হোক, আগামী দিন সকাল সকাল বেরোতে হবে 7:30টায়। কোথায় যাব সমস্তটাই শেয়ার করব আগামী দিন ভিডিওতে।
আগামী দিনের ভিডিওতে, ঠিক আছে? তো এদিকে যে তোমাদের দাদাভাই বসে বসে ডগিদেরকে খাবার দিচ্ছে, যেহেতু বাড়িতে রান্নাবান্না সেরকম নেই তার জন্য, আর অনেক দিন থেকেই ওদেরকে সেভাবে দেওয়া হয় না। মাঝে সাথে দেওয়া হয়, সেগুলো শেয়ার করা হয় না প্রতিদিন, আর কি কম বেশি শেয়ার করবো তখন তোমরাই কমেন্ট করে বলবে যে ডগিদেরকে খাবার দিই প্রত্যেক দিন, দেখানোর কী আছে। অনেকেই আছো কমেন্ট করো, তো উলট পালট, এবার ওই উলট পালট কমেন্ট দেখলে না মনটাই একটু হলেও খারাপ হয়ে যায়, কিন্তু সেগুলো মাইন্ড করি না, সেটাই। আর এখন বেজে গিয়েছে হচ্ছে 10টা 20। বাবাকে বলে এলাম ওই ঘরে শুয়ে পড়তে, বাবাও বেরিয়েছে ওই ঘরে শুয়ে পড়বে তার জন্য। আর সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে থালা বাসন মেজে ঘষে রেখে এসেছি। জামাকাপড় দুটো কেচেছিলাম বিকেলবেলা, সেই জামাকাপড়গুলো সানসেটের উপরে মেলে দিয়ে এসেছি। তো সেটাই, আর বলে এসেছি বুধবারে সকালবেলা যাব। বুধবারে আবার কাকাদের বাড়িতে বাবা কাজ করবে, তো সেটা আগামী ভিডিওতে দেখতে পাবে সমস্ত কিছু, ঠিক আছে? তো ওইদিকে হয়ে গেল মানে ডগিদেরকে খাবার দেওয়া, আর আমরা এখন দরজাটা বন্ধ করে শুয়ে পড়বো। তো সেটাই এডিট করবো আজকে রাত্রেবেলা, এডিট করে রেখে দিতে হবে, সকালবেলা টাইম পাওয়া যাবে না, ঠিক আছে? আর শ্যাম্পু করে নিয়েছিলাম রাত্রেবেলায়, মানে সন্ধ্যাবেলায় শ্যাম্পু করে নিয়েছিলাম। তো চুল টুল শুকিয়ে নিয়েছি, আগামী দিনের সকালবেলার কোনো ঝামেলা নেই, শুধু গা হাত পা ধুয়ে চলে যাবো, তাই তো? তাই তো? আচ্ছা। তো গরম লাগছে, ফ্যানটা চালাতে হবে, গরম লাগছে প্রচণ্ড। তো চলো, মানে শুধু বাইরে এসে লাইটটা জ্বালিয়েছি, ঘরের লাইটটাও জ্বালানো হয়নি, ও জ্বালালো এখন, ঠিক আছে? আগে ভাবলাম ভিডিওটা শেষ করব, তো অনেক বক্তৃতা মারলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বাপের বাড়ি থেকে ভিডিও শুরু, শ্বশুর বাড়িতে ভিডিও শেষ। তো টাটা আজকের মতো।